আসসালামু আলাইকুম বিউটিস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবার পছন্দের এবং মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন আছি, এই জায়গাটার নাম সৈয়দ আওলাদ হোসেন লেন। আমার হাতের লেফট সাইডে একদম এই পুরোটা জায়গা জুড়ে কাপড়ের মার্কেট। এখানে আপনারা জমজম লোন বলেন, তারপর বিভিন্ন রকমের যে ইন্সপায়ার্ড টাইপের পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসেস গুলি হয় না আমাদের দেশে, এই মার্কেট গুলিতে আপনারা সেই ড্রেস গুলি পাবেন। এখানে এটা কিন্তু পাইকারি মার্কেট, এই সবগুলি এখানে অনেকগুলি মার্কেট আছে, সবই পাইকারিতে সেল হয়। তো যারা বিজনেস পারপাসে আসতে চান আসতে পারেন। আর এই জায়গাটা আমি আপনাদেরকে শুক্রবারের যে ইসলামপুরে মেলা হয় সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে এইখানে বেডশিট এবং পর্দার দোকান দুই পাশেই। আর ওই যে দেখেন কিভাবে করে বেডশিট গুলি মানে লোড করতেছে। আর এই রেড কালারের বিল্ডিংটা কিন্তু ইসলামপুর পুলিশ ফাঁড়ি, আর লেফট সাইড দিয়ে শাঁখারি বাজার তাঁতি বাজার বের হয়। আমরা সোজা যাচ্ছি, সোজা এই জায়গাটা ইসলামপুরে ঠিক পরেই পাটুয়াটুলি স্টার্ট হয়, যেখানে ঘড়ি, বোরকা এবং ইলেকট্রনিক আইটেমের সব পুরা মানে কি বলবো একদম হোলসেলার এরা। আর এইখানে আপনারা কিভাবে আসবেন দয়া করে একটু গুগল ম্যাপ দেখে নিবেন। আমি এখন হাতের ডান সাইডে যাচ্ছি। এখান থেকে এই যে হাতের লেফট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুন কমপ্লেক্স এটার নাম। এটার মধ্যে অনেক ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায়, লাইট থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু আমাদের মিশন তো ফ্যাব্রিক কেনা। আমি আজকে অনেকগুলি ফ্যাব্রিক কিনবো বলে চিন্তা করে এসেছি, সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন হাতের রাইট সাইডে, এটা কিন্তু গুলশানারা সিটি, যেটা আহসান মঞ্জিলের পাশে অবস্থিত। আমরা এই মার্কেটে একটু পরে যাব, আগে আমি বিক্রমপুর গার্ডেন সিটিতে যেতে যাচ্ছি। বিক্রমপুর গার্ডেন সিটির সবচেয়ে ইজি লোকেশন সদরঘাট। বিক্রমপুর গার্ডেন সিটি বলবেন, আপনারা চলে আসতে পারবেন। আমাকে প্লিজ কেউ এটা জিজ্ঞেস করবেন না যে নারায়ণগঞ্জ থেকে বা সাভার থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিভাবে আসবেন, কারণ আমি রাস্তাঘাট একদম চিনি না। গুগল ম্যাপ আপনাকে সঠিকভাবে হেল্প করবে, আমাকে জিজ্ঞেস না করে আপনারা একটু গুগল ম্যাপে দেখে আসবেন। আমি বুলবুল ললিতকলা একাডেমির সামনে নামলাম, এখান থেকে একটুখানি হেঁটে যাব। এই মার্কেটগুলির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আচ্ছা, এই পিলারটা যে দেখতে পাচ্ছেন হাতের লেফট সাইডে, এই পিলার দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে বিক্রমপুর গার্ডেন সিটিতে আসছেন। এই যে কাপড়গুলি, এগুলি 180 টাকা গজ বলছে, 3.5 হাত বহর। কাপড়গুলি খুবই সুন্দর এবং সফট ছিল, বাট আমি এগুলি নিব না। আর এই কাপড়টা দেখে আমি দাঁড়ায় গেছিলাম, ভাবছিলাম চিকেনকারি ফ্যাব্রিক। আপনারা জানেন যে আমার চিকেনকারি ফ্যাব্রিক অনেক পছন্দ। এগুলি 200 টাকা গজ বলছে, বাট এগুলা একটু জার্সি টাইপের ফ্যাব্রিক ছিল। এগুলা দিয়ে রেডিমেড ড্রেসেস তৈরি করা হয়। এই যে আমি ব্যাগ ভর্তি করে অনেক কিছু নিয়ে আসছি, এগুলার কোনোটার আমার প্যান্টের কাপড় লাগবে বা আমি জামার কাপড় কিনতে চাইতেছি, তো ব্যাগে করে নিয়ে আসছি। দেখি কিছু পাই কিনা, আর কি কি কিনি সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমি একটা নতুন সুন্দর একটা ফ্যাব্রিক দেখলাম, এই যে গোল্ডেন কালারের, যেটা খুবই ভালো লাগছে। এটার অনেকগুলি কালার আছে, খুবই সুন্দর সুন্দর কালার, এবং গজটা 200 টাকা গজ, এবং এটা ফিক্সড। এখন আমার আসলে কিছু ড্রেস আমার রিক্রিয়েট করার ইচ্ছা আছে, তো আমার মানে কালার গুলি মিলছে, কিন্তু একটু কনফিউজড আমি, কারণ ফ্যাব্রিকটার মধ্যে না একটা টেক্সচার আছে, এবং এই টেক্সচারটা অনেক ভিজিবল। তো আমি একটু কনফিউশনে ছিলাম যে এটা নিব কি নিব না, কিন্তু আমার কালার গুলি আবার সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে। কয়েকটা কালারে আমি মিলাই দেখছি আমার ছবিগুলির সাথে, তো দেখলাম যে কালার বেশ ভালো মিলে, কিন্তু আমি একটু কনফিউজ, দেখি সামনে যাই আরো কিছু পাই কিনা। আর এই ফ্যাব্রিক গুলিকে পপকর্ন ফ্যাব্রিক বলে, যেটার অনেক মানে বোরকা অনেক ভাইরাল হয়ে গেছে, সবাই অনেক কিনতেছে। এই ফ্যাব্রিকের প্রায় সবগুলি কালারই এখানে ছিল। গজ বলতেছিল 180 টাকা গজ, এবং ফিক্সড প্রাইস। আচ্ছা, আপনাদেরকে একটু বুঝায় বলি, এটা কিন্তু পাইকারি মার্কেট, এবং ইসলামপুর পুরোটাই পাইকারি মার্কেট। আপনাদের অনলাইনে নেওয়ার কোনো সুযোগ নাই, ফিজিক্যালি এখানে এসে দেখে তারপর কিনতে হবে। পাইকারি ওরা বলে, কিন্তু খুচরাও কিন্তু দেয়। এই যে এই দোকানটা সবচেয়ে ভাইরাল একটা দোকান, যত ধরনের অনলাইন পেজ আছে সবাই এনাদের থেকে এই সিল্কের ফ্যাব্রিক গুলি নিয়ে থাকে। 160 টাকা গজ, কাপড়গুলি খুব ভালো, বহর অনেক ভালো আছে। 3 হাত থেকে শুরু করে 3.25 হাত, 3.5 হাত বহরের কাপড় পাবেন, এবং বেশ সুন্দর সুন্দর কাপড় আছে সব ধরনের। যত দুবাই সিল্ক বলে যে এগুলি সব এখানে আছে। এই যে নামটা দেখাই দিলাম, আলামিন ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিকটা নতুন আসছে, খুবই ভাল লাগছে, 220 টাকা গজ পড়ছে, ভেরি ইউনিক। কিন্তু এত গরমে ইনার দেওয়া ড্রেস আমার এখন আর বানাইতে ইচ্ছা করে না। চিকেন কারির মধ্যে আমি অনেকগুলি ভ্যারিয়েশন খুঁজতেছিলাম, কিন্তু দেখা গেছে যে বিভিন্ন দোকানে একটা দুইটা করেই কালার আছে, এগুলি 200 টাকা গজ বলতেছিল। আর ওই নেটের মতো ফ্যাব্রিকটা খুব ভাল লাগছে।
আরেকটু বলি, এই মার্কেটে আসলে আপনারা অনেক ইউনিক কাপড় পাবেন। মানে আপনার অনেক বেশি খুঁজতেও হবে না, আপনি মানে একটুখানি ঘুরলেই দেখা যাবে যে ইউনিক টাইপের সব কাপড়গুলি এখানে পাবেন। স্যাটিন বলেন, সিকুইনের বলেন, আর চিকেন কারি কাপড়ের তো পুরা মানে আস্থা নাই মার্কেট। এখন চলেন আমরা 2 তলার দিকে যাই, সিঁড়িটা আপনারা ঠিক নিচের দিকেই পাবেন। মানে খুঁজতে আপনাদের কিছুই কঠিন লাগবে না, আপনারা আরামসে সবকিছু দেখতে পাবেন। আর আমি তো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টাই করতেছি। আমি এখন 2 তলার দিকে আছি, এখানেও সব হোলসেলেই বিক্রি করে, তবে কিছু কিছু দোকানদার ভাইয়েরা খুচরা দিয়ে থাকে। এখানে আপনারা কি কাপড়গুলি পাবেন আমি আগেও অনেকবার দেখাইছি। ওই যে চাঁদনি চকে যে আমরা 220 টাকা গজের বা 250 280 টাকা গজে যে চায়না কটন গুলি কিনি না, এখানে এই ফ্যাব্রিক গুলি পাওয়া যায়। আবার কাট পিসও পাওয়া যায়। আমার হোয়াইট এবং অফ হোয়াইট কালারের মধ্যে প্যান্টের কাপড় দরকার ছিল, আমি সেটার স্যাম্পল নিয়েও আসছি সাথে করে। আমার একটা অফ হোয়াইট কালারের ফ্লেয়ার প্যান্ট আছে, ওইটা একটাই। এখন আমি সেম কালারের আরো একটা প্যান্ট পরতে চাইতেছি, সেজন্য আমি সাথে করে নিয়ে আসছিলাম। এইখানে অনেক মানে হোয়াইট এবং অফ হোয়াইট ফ্যাব্রিক পাওয়া যায়, তাই আমি এই মার্কেটেই নিয়ে আসছিলাম। গার্মেন্টস এর ফ্যাব্রিক গুলি পাওয়া যায়। এই কাপড়টা এত সুন্দর লাগছে, কিন্তু কাপড়টা কেমন যেন ক্রিঙ্কেলের মতো, আমার খুব একটা পছন্দ হয় নাই। পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা ছিল। যাই হোক, আমার যে স্যাম্পলটা ছিল প্যান্টের, সেটা ওদেরকে দেখালাম যে এটার কাছাকাছি কালারের কিছু দেখাইতে পারে নাকি, কিন্তু বেশিরভাগ ফ্যাব্রিকই পাতলা মনে হচ্ছিল যে মানে স্কিন দেখা যাবে। তো হোয়াইট মানে অফ হোয়াইটের পাশাপাশি আমি হোয়াইটও দেখতেছিলাম। এখন বলি, এই জায়গাগুলি এখানে আমি প্রায় অনেকগুলি কাপড় কিনছিলাম, কিন্তু আনফরচুনেটলি টুকরা কাপড়গুলি এখন আর পাওয়া যাইতেছে না, ওনারা সবাই উইন্টার কালেকশন তুলতেছে। তো আমার হাতে একটা ওড়না দেখতে পাইতেছেন, এটার সাথে আমি ম্যাচিং করে এক কালারের প্যান্ট আর কামিজের কাপড় কিনতে চাইছি। তো এই সবটাতে আমি আমার মানে মনের মতো কালারটা পাইছি, একদম অরেঞ্জও চাই নাই, মিষ্টি কালারও চাই নাই, আবার একটু ইট টাইপের কালার। তো আমি 4 গজ কাপড় কিনছি। এই ভাই বলছে যে উনার থেকে নাকি দেশাল বলেন, বিভিন্ন রকমের আমাদের যে দেশি ব্র্যান্ড আছে উনারা নিয়ে যায়। আপনারা এক কালারের কাপড় যদি কিনতে চান ওনার থেকে নিতে পারেন। আজওয়া দোকানটার নাম। বিক্রমপুর গার্ডেন সিটি 2 তলায় আসবেন, আসলে পরে আপনারা যদি নাম বলেন যে আজওয়া দোকানটা কোথায়, আপনাদের দেখায় দিবে। আর আমার যে অফ হোয়াইট কালার ফ্যাব্রিক দরকার ছিল প্যান্টের, সেটাও আমি এখান থেকেই নিছি 3 গজ। এগুলি 150 টাকা গজ নিছে। আর যারা আপনারা বিজনেস পারপাসে নিতে চান, প্রাইস গুলি আরো অনেক কমে আসবে। এই যে অনেক রকমের আছে, মানে এক কালারের ফ্যাব্রিক আছে ওনার কাছে, তো এক কালারের অনেক কিছু কিনতে পারবেন। ভিতরে মানে এটা তো ফ্রন্টের দিকে বোঝাও যাইতেছে না, আমি দেখাইতেও পারতেছি না, অনেক কালার আছে। আর এটা একটা শার্টের জন্য নিচ্ছি আমি, কাপড়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে, গরমও লাগবে না। চলেন 3 তলায় যাই, 3 তলায় আপনাদেরকে দেখি কিছু দেখাতে পারি কিনা। 2 তলায় আমি মনের মতো কিছুই পাই নাই, কিন্তু আমার যে ফ্যাব্রিক দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি, আমি খুব খুশি হয়েছি। এই যে বস্তার মধ্যে যে দেখতেছেন না, এগুলি সব টুকরা কাপড়। এগুলি আপনারা 100 150 200 টাকার মধ্যে কিনতে পারবেন। আর ওই যে আমার যে সাদা কাপড়টা এখনো রয়ে গেছে, সেটার জন্য আমার খোঁজ এখনো চলতেছে যে পাই কিনা। আঙ্কেলটা খুব হেল্পফুল ছিলেন, কিন্তু কাপড়টা আমার খুব একটা পছন্দ হয় নাই। এখন আমি কোন দোকানটায় আসছি, আমি হুসেন রিহারের একটা ড্রেস রিক্রিয়েট করছিলাম, এই দোকানটা থেকে আমি সেই ফ্যাব্রিকটা কিনছিলাম। এখন এই কাটওয়ার্কের যে কাপড়টা দেখতে পাচ্ছেন, খুব ভালো মানের সফট ফয়েল কাপড়ের মধ্যে এই কাটওয়ার্কটা করা, কিন্তু একটাই কালার। তো আমি নিবো কি নিবো না আমি কনফিউশনে ছিলাম। তার মধ্যে আমি এই ফ্যাব্রিকটা দেখছি, এই ফ্যাব্রিকটা আমি পাকিস্তানি অনেক ড্রেসের মধ্যে দেখছি ইউজ করতে। নাম আসলে এই ভাইটাও আমাকে বলতে পারে নাই, কিন্তু কাপড় অনেক ভালো। 150 টাকা গজ বলছে। আর এইটা আপনারা 280 টাকা গজের মধ্যে নিতে পারবেন, আবার এইগুলি আপনারা 200 টাকা গজের মধ্যে নিতে পারবেন। সবই প্রায় 3.5 হাত বহরের মধ্যে কাপড়। ওনাদের নাকি মানে প্রোডাক্ট আসতেছে না, আসতে নাকি টাইম লাগবে, সেই জন্য ওই যে এক কালার কাপড়টা দেখালাম না, ওটার অনেকগুলি কালার আছে। আর দোকানটাও বেশ বড়, অনেক আইটেমই পাওয়া যায়, কিন্তু ওই দিন ছিল না আসলে। আবার এই দোকানটা আমি যেই ড্রেসটা এখন পরে আছি, এইটা কিন্তু আমি এই দোকান থেকেই কিনছিলাম। আপনারা নাকি অনেকেই স্ক্রিনশট নিয়ে তারপর ভিডিও নিয়ে গিয়েছিলেন এবং কেনাকাটাও করছেন। আমি কিছু মানে প্রিন্ট নিচে থেকে ফিক্সড করে আসছিলাম যে এরকম কালার কম্বিনেশন বা এরকম প্রিন্টের মধ্যে আমি চাইতেছি, কিন্তু আসলে আমি সেরকম পাই নাই। ওই যে আমার
পরা কাপড়টা কিন্তু দেখা যাইতেছে। আমি ওনাদের থেকে কিনছিলাম 190 টাকা গজে। এখানেও আপনারা এই যতগুলি কাপড় দেখছেন এগুলি সবই 190 টাকা গজে পাবেন। একদম সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে আসবেন এবং পাশাপাশি 2টা দোকান পাবেন, একটার নাম তাকওয়া বস্ত্রবিতান আর আরেকটার নাম উত্তরণ। এবং খুব ভালো ওনাদের বিহেভিয়ার, ওনারা খুচরাও দেয় এবং পাইকারি দামেই খুচরা দেয়। এই যে যে কাপড়টা ধরছি এটারও কিন্তু ড্রেস আমার আছে, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে আমাকে পরতে। এখন চলেন হোয়াইট কাপড়টা দেখি। আমি অনেক খুঁজছি, এই 2 তলা 3 তলা খোঁজার পরে ফাইনালি আমি খুব ভালো মানের একটা কাপড় পাইছি হোয়াইট কালারের। কালারও সুন্দর একটা হোয়াইট কালার, যে কালারটা মানে আমার সব ড্রেসের সাথে যাবে, যে হোয়াইট কালারটা সেরকম একটা কালার, প্লাস ফ্যাব্রিকও অনেক ভালো এবং মানে 3.5 হাত বহর থেকেও বেশি আছে এটার মধ্যে। আমি আসলে প্যান্টের জন্য সবসময় গার্মেন্টস কোয়ালিটির যে ফ্যাব্রিক গুলি হয় ওগুলি প্রিফার করি, কারণ ওইগুলির ফ্যাব্রিক অনেক ভালো হয়ে থাকে। আর এইগুলি হচ্ছে এখন লেটেস্ট রেডিমেড শার্ট পাওয়া যায়, ওই রেডিমেড শার্টের মানে ছেলেদের কাপড়গুলি। আর আপনারা যারা চেক কাপড় খুঁজতেছেন তারা বিক্রমপুর গার্ডেন সিটিতে চলে আসবেন চোখ বন্ধ করে। এখানে অনেক রকম চেক কাপড়ের ভ্যারিয়েশন পাবেন, যেগুলি দিয়ে আপনারা কুর্তি শার্ট এগুলি বানাইতে পারবেন, মানে লেডিস আইটেমের কথাই আমি বলছি। আর কটনের জন্য তো বেস্ট এই জায়গা। এই যে দেখেন চেক কাপড় কিন্তু অনেক আছে, এই যে এটা সবার ফেভারিট চেক কাপড়। এগুলি এগুলি প্রায় 200 টাকার মধ্যে হয়ে থাকে, একটু পাতলা হয় একটু ভারী হয়, আপনাদের নিজেদের আসলে খুঁজে নিতে হবে। নিচতলাতেও আপনারা অনেক কাপড় পাবেন, যেহেতু পাইকারি মার্কেট সবকিছু আমি আসলে ধরে ধরে দেখাইতে পারবো না, ইম্পসিবল। কিন্তু যতটুকু আপনাদের হেল্প হয় আমি কিন্তু চেষ্টা করি বুঝায় বলার। এখন আমি গুলশানারার দিকে যাচ্ছি। আসান মঞ্জিলের গেট আপনারা দেখতে পাইছেন। গুলশানারা সিটি আসার সবচেয়ে ইজি লোকেশন আসান মঞ্জিলে আসবেন, আসান মঞ্জিলের অপোজিটেই কিন্তু এই গুলশানারা সিটি। এবং হানি আমির তো এইদিকে আসছিলেনই, আপনারা সবাই হয়তো এখন চিনে গেছেন। চলেন ভিতরের দিকে যাই এবং দেখি যে গুলশানারা সিটিতে আসলে কি আছে। গুলশানারা সিটি মার্কেটে যাবো আর আমি ওবায়দুল এন্টারপ্রাইজে যাবো এরকম তো হয়ই না। ওনাদের কাছে সবচেয়ে সুন্দর চিকেন কারি ফ্যাব্রিক পাওয়া যায়। তো আমি গেলাম এবং আমি অনেকগুলি নতুন কাপড় দেখছি। আর একটু বলি, আপনারা অনলাইন যত পেজে এই টাইপের চিকেন কারি ফ্যাব্রিক গুলি দেখেন সব কিন্তু এই দোকান থেকেই বেশিরভাগ নিয়ে যায়, মানে 80% মানে পেজই কিন্তু এই দোকান থেকেই ফ্যাব্রিক ওনারা কালেক্ট করে এবং ছবি কালেক্ট করে। সো এইখানে আপনারা 400 টাকা গজ 450 টাকা গজের মধ্যে ফ্যাব্রিক কিনতে পারবেন, যেগুলি অনলাইনে 550 থেকে 650 750 টাকা গজে বিক্রি করে। আর মোটামুটি 4 থেকে 6 গজ যদি কিনেন বা 10 গজ কিনেন তাহলে তো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন, মানে 10 গজ কিনলে মোটামুটি আপনারা হোলসেল প্রাইসে পাবেন। আমি এই ফ্যাব্রিকটা আমার অনেক পছন্দ হয়েছে, তো রেখে আসছি যে আমি সামনের দিকে আমার যে কাপড়গুলো আসলে দরকার ছিল ওগুলা পাই কিনা সেজন্যে। এখন যে জর্জেটটা দেখালাম এগুলা আবার 330 টাকা গজ বলছে, কিন্তু খুব সুন্দর এরকম শাড়িও পাওয়া যায়। আর এগুলা মাইশা কটন, এগুলা 280 টাকা গজ বলছে। আবার এই ফ্যাব্রিকটাও ভাল লাগছে, এটাও 300 টাকা গজ। এই টাইপের অনেক কিছুই আপনারা পাবেন, কিন্তু বেশিরভাগ দোকানদারেরাই 2 গজ 3 গজ দিতে চায় না। তাই আপনাদের দোকানদারদের একটু মেজাজ বুঝে আসলে ডিল করতে হয়, যেহেতু ওনারা হোলসেলার অনেক বিজি থাকে। কিন্তু বলবো না যে সবাই খারাপ ব্যবহার করে, তবে বোরকার দোকানগুলি আসলে আমার কাছে মনে হয় কি স্ক্যাম। ওরা আপনাকে আগে জিজ্ঞেস করবে খুচরা কিনা, যেমন এই ফ্যাব্রিকটার বোরকা আমি অনলাইনে দেখছি 1250 টাকা গজ। আর 1250 টাকা পুরো রেডিমেড একটা বোরকা। আর এখানে ওরা আমাকে বলছে 440 টাকা নাকি 1 গজ কাপড়। বলছি যে আমি কতটুকু নিবো, আমি বলছি 3.5 গজ, আমাকে বলে যে 440 টাকা গজ। মানে আমি অবাক হয়ে গেছি। তো এরা আসলে খুচরা বিক্রি করতে চায় না, সেই জন্য এই দামগুলি বলে। এখন আমি যে শপটায় আসছি, এই শপটায় ইন্ডিয়ান অনেক ভালো ভালো কাপড় পাওয়া যায়। আমি এই শাড়িটা 500 টাকা দিয়ে হলিডে মার্কেট থেকে কিনছিলাম, আপনাদের মনে আছে না? তো আমার আসলে ব্লাউজের জন্য এবং শাড়িটাতে আমি একটু বর্ডার লাইন করবো, তার জন্য আমি ফ্যাব্রিক খুঁজতেছি। তো এই দোকানটায় এই মানে তসর সিল্ক যেগুলি কাপড় হয় সেই কাপড়গুলি অনেক পাওয়া যায়। তো আমি অনেক মিলানোর চেষ্টা করলাম, আসলে কিছুই মিলে নাই। ক্লথ মার্ট নামে এই দোকানটায় আবার একটা কাপড় আমার শাড়ির সাথে খুব ভালো মিলছে। এখন উনি না আসলে খুচরা দিবে না। আমি উনার থেকে মানে যতবার আসছি প্রায় 2-3 বারই উনার থেকে
এই শপে আমি জয়পুরি কাপড় কেনা হয়েছিল, কিন্তু ওগুলোতে কোয়ান্টিটি অনেক বেশি ছিল। ব্লাউজের জন্য তো আমার 1 গজ কাপড় এবং পাইপিনের জন্য 1 গজ, টোটাল 2 গজের মতো কাপড় লাগবে। তাই আসলে আমি আর ওনাতে ঘাটাই নাই। আর এই ফ্যাব্রিক গুলি খুব সুন্দর ফ্যাব্রিক, এগুলি 280 এবং 330 টাকা গজ। এই যে এই কাপড়টা অনেক সুন্দর ছিল, 330 টাকা গজ বলছে। আমার কাছে খুব সুন্দর লাগছে, 3.5 হাত বহরের কাপড়, পরলে অনেক সুন্দর লাগবে। কিন্তু আমি আসলে এগুলি কিনতে আসি নাই, তাই শুধু ধরে ধরেই আমি দেখছি যে মানে যেটা চাচ্ছি সেটা পাই কিনা। কিন্তু আসলে মন খারাপই হয়েছে যে আমার ব্যাগের মধ্যে যে ফ্যাব্রিক গুলি আমি নিয়ে আসছি মিলানোর জন্য, এগুলার কিছুই আমি আসলে পাই নাই সেদিন। যারা বোরকা বিজনেস করতে চান তারা গুলশান সিটি মার্কেটে আসতে পারেন, কারণ বিভিন্ন রকমের মানে ভ্যারিয়েশনের কাপড় আছে এখানে। আর কাপড়ও দেখলে মন ভরে যায়, কিন্তু খুচরা ওরা অনেক দাম বলে। যে দাম বলে মানে পার গজ, তার থেকে আমার মনে হয় রেডিমেড বোরকা কেনা ভালো। খুচরা জিজ্ঞেস করলে ওরা কেমন মানে কেন যেন দামটা অনেক বাড়ায় ফেলে। আর বিভিন্ন রকমের যে মানে এমব্রয়ডারিড গজ কাপড় আছে, এগুলি কিন্তু এখানে আপনারা আসলে পাবেন। সবকিছুর দাম আসলে আমি বলতে পারি নাই, কারণ ওরা অনেক বিজি, তাই বলা সম্ভব না। তবে ডিজাইনার ড্রেস যদি মেক করতে চান তাহলে এই মার্কেট এবং বিক্রমপুর গার্ডেন সিটিতে চলে আসতে পারেন। আর বোরকার কাপড়ের মানে পুরা একটা আস্তানা ধরে নিতে পারেন। এখন আমি আবারও ওবায়দুল এন্টারপ্রাইজে ফেরত আসছি, কারণ আমার চিকেন কাপড়টা খুব পছন্দ হয়ে গেছে, আমি কিনতে চাইছি। তো 2টা কালার আমার খুব পছন্দ হয়েছে, ব্লু এর মধ্যে এবং গ্রিন, এই 2টার মধ্যে দেখতে খুবই সুন্দর লাগতেছে। বাট ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমি গ্রিনটা নিব। এখন বলি, আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান তারা কিন্তু পাইকারিতে অনেক কমে পাবেন, মার্কেট থেকে তো অনেক কমে পাবেন। আর ধরেন আপনারা 2-3 বোন আছেন, এই প্রিন্টটাও খুব সুন্দর লাগছে, ধরেন আপনাদের 5-6 গজ কাপড় লাগবে, তখনও আপনারা এখান থেকে নিতে পারেন। আমি ইউজুয়ালি 4 গজ কাপড় নেই, তাই ওরা আমাকে দেয়। আমি 400 টাকা গজে কিনছি কাপড়টা। আর পুরো মানে সবটা আমি সুন্দরভাবে দেখাই দিতেছি যে কত রকমের চিকেন কাপড় ওনাদের শপে পাওয়া যায়। গুলশানারা সিটি এসে আপনারা ওবায়দুল এন্টারপ্রাইজ বললে দেখায় দিবে এই ওবায়দুল এন্টারপ্রাইজের দোকানটা। আর এই যে এই জায়গাটা লিফটের পাশে প্যারাডাইজ, এই শপটার নাম। আমার ওই যে শাড়ির ব্লাউজের জন্য যে ফ্যাব্রিকটা দরকার, তো এই দোকানটা থেকেও আমি মানে প্রায় অনেকগুলি কাপড় কিনছি কয়েকবারে, এই তসর সিল্ক গুলি। তো এই কালারটা আমার কাছে মনে হয়েছে যে যায় মেবি। তো আমি অনেকগুলি দেখার পরে এটা ফিক্সড করলাম এবং বের করতে বসি। এখন আপনাদেরকে দেখাই, দেখেন বের করার পরে কালারটা কি হয়েছে, মানে একদম মিলে নাই। তো কিছু করার নাই, আমার বাদ দিতে হইলো। আসলে একটুখানি দেখলে যেরকম লাগে আর পুরো ফ্যাব্রিকটা খোলার পরে আসলে অন্যরকম লাগে। এরপরে আমি কি করছি, আবারও সেই আমি বিক্রমপুর গার্ডেন সিটিতে গেছি গুলশানারা সিটি থেকে, তখন প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। এখন এই কাপড়গুলি আমার যেমন ভালো লাগছে, আবার এগুলোর মধ্যে তো মানে আমার কারচুপি কাজ করার ইচ্ছা আছে। এখন আমার কাছে মনে হইতেছে যে কারচুপি করলে কি অনেক মানে চিকচিক চিকচিক করবে নাকি, কারণ টেক্সচারটা কেমন যেন মানে ভিজিবল। তো তারপরে আমি এখন ডিসিশন নিলাম যে আমি আগে কারচুপির দরদামটা জানি, আমি ফ্যাব্রিক কিনতে পারবো এখানে আবারও এসে। তাই আমি আজকের জন্য স্কিপ করলাম। তবে কাপড়গুলি খুবই সুন্দর, একদম গ্লেজি কাপড়। এগুলা 200 টাকা গজ বলছে, আপনারা চাইলে এগুলা নিতে পারেন। আর এইখানে আসা সহজ ঠিকানা, এই যে আমি এখন আহসান মঞ্জিলের বাইরের দিকটায় আছি। গুলশানারা সিটি আসলে আপনারা আহসান মঞ্জিল অ্যাড্রেস বলবেন, চলে আসতে পারবেন। আর বিক্রমপুর গার্ডেন সিটি আসতে চাইলে সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি বলবেন, চলে আসতে পারবেন। আর যারা বুঝতে না পারছেন তারা গুগল ম্যাপটা একটু দেখে নিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কি কি ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।